আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা যারা পশ্চিম টাঙ্গাইলের মানুষ তারা অনেকটাই জনদুর্ভোগের মধ্যে কাটাচ্ছি দিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল টু তুরাবগঞ্জ তথা পশ্চিম টাঙ্গাইলের এটি একটি মহারোড বলা চলে। এই রোডেই সব লোকজনের যাতায়াত। তারা সব সময় 5 থেকে 6 লক্ষ লোক প্রতিদিন আশা করা যায় যে এই রাস্তায় যাতায়াত করে। দেখতে পাচ্ছেন আরো বেশি হবে। এইভাবে এটা ভেঙে গিয়েছে। আসলে দেখার মতো বর্তমান কোনো মানুষ নেই। সব লোকজন এইদিকে দেখেন গাড়ি ঘোড়া আটকা পড়ে আছে। চাচা, কত লোক এখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন? কমপক্ষে 10 লক্ষ লোক। কমপক্ষে 10 লক্ষ লোক যাতায়াত করে। তাদের তো এটা দুর্ভোগের একটা ক্ষতি রাস্তা। আচ্ছা, ঠিক আছে। তারা এখন আপনি কি যাতায়াত করেন প্রতিদিন এখানে? প্রতিদিনই যাতায়াত করি। এখন কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়েছে মানে চলাফেরা কঠিন হয়ে গেছে। এখন কিভাবে যাতায়াত করতেছেন? ওই হালকা ডোঙ্গা দিয়া ছোট নৌকা দিয়ে যাইতে ওটাও সমস্যা। ছোট নৌকা দিয়ে যাইতেছেন না? ওটাও সমস্যা। যে কোনো মুহূর্তে ডুবে মানুষ মারা যেতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইদিকে, ঠিক আছে, এই আপনার ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে ওইদিকে অনেক লোক আটকা পড়ে আছে। ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে আপাতত পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন কত লোক এখানে। কিংবা ব্রিজের কাজটাই সুন্দর করে করা হোক। মাটি কাটার জন্য যায়, মাটি কাটে নদীতে, মাটি কাটার কারণে মেশিন দিয়ে মাটি কাটার কারণে এখন আপনারা কি চান? আমরা এটা পুনর্গঠন চাই, যাতে না করে। আর দেখতে পাচ্ছেন নৌকায় পারাপার হচ্ছে আপাতত মানুষ। এভাবেই কষ্ট হচ্ছে মানুষের। দেখতে পাচ্ছেন নৌকায় পারাপার হচ্ছে নানা। কি কষ্ট হচ্ছে মানুষের, প্রতিদিন দুধ নিয়ে যা এদিকে যাতায়াত করতেছে। দেখতে পাচ্ছেন তারা এভাবে ওই পারে থেকে আস্তে আস্তে এই পারে আসতেছে। মানুষের আসলে ভোগান্তির কোনো শেষ নাই। এটা আসলে একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন কিংবা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের চোখে এইটা পড়ে। এই যে স্কুল ছাত্র ছাত্রীরাও যাতায়াত করতে তাদের কষ্ট হচ্ছে। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে, তারা যেন কাজটা দ্রুত করতে পারে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।